আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। অবশেষে রহমতের বৃষ্টি আমরা সবাই পেয়েছি, আর বৃষ্টিটা হচ্ছে রাত্রে 11টার সময়। এত পরিমাণে বৃষ্টিটা হচ্ছিল যে বলার মতন কোনো ভাষাই নেই। তো অনেকদিন পর আজকে এই বৃষ্টিটা হওয়াতে কিন্তু একটু খুব শান্তি লাগছিল, কিন্তু একটু ভয় লাগছিল, কারণ আমরা যাচ্ছিলাম ঢাকা থেকে টঙ্গী স্টেশন মেঘদড়ি যেখানে সেইখানে। কারণ প্রত্যেক দিনই তোমরা জানো যে আমি ঢাকা থেকে যাওয়া আসা করি, আপনি আর আমার আব্বু। এই তো দেখো কত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর এখন বাজছে রাত 11টা। প্রায় 1.5 ঘন্টা মতন আমরা কুড়িল বিশ্ব রোড যে ফ্লাইওভারটা আছে এখানে আটকা ছিলাম। দেখো একটু পরপর কিন্তু কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর প্রচুর পরিমাণে কিন্তু বজ্রপাত হচ্ছিল, যার কারণে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর বৃষ্টির যে পড়ছিল সেটার ভিডিওটা কিন্তু ভালো করে করার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না, কারণ তখন আশেপাশে অনেক মানুষ জমে গিয়েছিল, অনেকেই ঘুরতে বের হয়েছিল, সাথে বাচ্চাও ছিল, ছোট বাচ্চা। দেখো এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু একটা ছোট্ট বাচ্চা আছে। এখানে যখন বজ্রপাত হচ্ছিল তখন এই বাচ্চাটা কিন্তু খুবই ভয় পাচ্ছিল। তারাও কিন্তু বুঝতে পারেনি যে হঠাৎ করে এই রকম ভাবে বৃষ্টিটা চলে আসবে। আমরা 11টা বাজে রওনা দিয়েছিলাম ঢাকা থেকে। যেতে যেতে মেরুল বাড্ডা থেকে তোমার বিশ্ব রোড পর্যন্ত যেতে প্রায় 10-15 মিনিট লেগে গিয়েছিল। আর এই 10-15 মিনিটের ভিতরে হঠাৎ করে বৃষ্টিটা নেমে আসে। দেখো কীভাবে বজ্রপাতগুলো হচ্ছে, একটা ট্রেন যাচ্ছে আর পাশে হয়েছে আমরা এখানে বসেছিলাম, আব্বু এখানে বসে ছিল। আর আব্বুর পায়ের নিচে দেখো একটা কুকুরও এভাবে গোল হয়ে শুয়ে ছিল, আর তখন খুব ঠান্ডা লাগছিল। তো যাই হোক, অনেকদিন পর রহমতের বৃষ্টি আল্লাহ আমাদের মাঝে দান করেছেন, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আর কি, প্রায় 1.5 ঘন্টা মতন এখানে বৃষ্টির মধ্যে আমি আর আব্বু ছিলাম। থাকার পরে যখন বৃষ্টিটা একটু কম হলো তখন আবার আমরা রওনা দিয়েছি। আমাদের যেতে যেতে রাত্রে 1টা বাজছে। তো এই ছিল আজকের মতন ভিডিও। আশা করছি সবাই ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা পাশে থেকো। আল্লাহ হাফেজ।